বাড়ির মধ্যে এসে গহনা গাটি টাকা আমরা যদি বের না হতাম আমরা আগুনে পুড়ে সব মরে গেলাম না এতক্ষণ সব কিছু নিয়েছে 4-5টা বাড়ির মধ্যে যা কিছু ছিল গহনা গাটি টাকা পয়সা ওরা সব নিয়ে গেছে ওরা কিছু রাখেনি ওরা আরো পুরো এলাকা ভাঙে আসছে তখন আসে এগুলো আগুন লাগিয়ে দিছে প্রশাসন থাকার পর আমরা ন্যায্য বিচার পাইনি উল্টে আমাদের সবাইকে মারধর করে গেছে আমার চাচুর থেকে 5 লক্ষ টাকা বাড়ি করতেছে ওরা চাঁদা চাইছে দেয়নি ওই রাগে আছে আমার আরেকটা চাচুর দোকান ভাঙা করে তার থেকে টাকা নিছে খাবারের জিনিস সব নিয়ে গেছে আমার একটা ভাইয়ের অটো ভাঙচুর করে তার অটো থেকে ব্যাটারি নিয়ে গেছে আমার ফুপ্পির বাসার ফ্রিজ আলমারি সব ভাঙে দিয়ে গেছে এবং কি আমাদের বাসায় আগুন লাগিয়ে দিয়ে গেছে আপনি এটার বিচার চাই আচ্ছা আমাকে দাও দে ছুটে ছুটে তুই সব গাদা কাটি দিছিস টাকা পয়সা নিয়ে আগুন লেগে দিয়ে তুই ওবেদে সব এলে নিয়ে চলে যাচ্ছে কিছু করবে না ওরা শুধু বেশাইলে করে গেছে বাবা কোনো ঘটনাই ঘটে নাই বাড়ি ঘরে আগুন লাগাই দিছে তারপরে আমার গাড়ি ভাঙচুর করছে গ্লাস ভাঙচুর করছে ভিতরে মনিটর ছিল মনিটর ভাঙচুর করছে গাড়িতে দা দিয়েও পিছনে সামনে অনেক জায়গায় চোট দিয়ে একদম ক্ষতি করে দিছে আমি তিনটাকে চিনছি একটা হচ্ছে মন্ডল বিশু পাইলট এরা মাঙ্গু এরা মানে বড় গরু আসলো একবার আসে ভাঙে গেল আমার মীমাংসা হয়ে গেছে আমি থানায় ভাই একটু কাইন্ডলি একটু সাহায্য করেন আমাদের এলাকায় সন্ত্রাসী আক্রমণ করতেছে এর 10 মিনিট পরে ওরা আসে সমস্ত এলাকায় আগুন লাগাই দিল লুটতরাস মানে ওরা প্রায় 50-60 জন আসছে আসে লুটতরাস করে আগুন চলে গেল এই যে ক্ষয়ক্ষতি যারা করেছে বাড়িঘর অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা আমাদের অন ক্যাপাসিটিতে আমরা তাদেরকে করব শনাক্ত করে আইনগত ব্যবস্থা করব এরপরেও যদি আমরা এজাহার পাই তার আলোকেও আমরা আইনগত ব্যবস্থা নেব ইনশাল্লাহ হতাহতের ঘটনা একটু কম ক্ষয়ক্ষতিটাই বেশি হয়েছে তারপরেও আমরা জেনেছি যে উভয় পক্ষের 3-4 জন আহত হয়েছে চাপাতে ছিল অনেকের কাছে নাকি হাসুয়া ছিল এসব দেশীয় অস্ত্রশস্ত্র ছিল আমি আসার পরে এই প্রথম আমি এই ঘটনাটা দেখলাম তারপরে আমি জেনেছি যে এই এলাকার লোকজন অল্পতেই সংঘাতে জড়িয়ে পড়ে তো এটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এসপি স্যার আমাদের কড়া নির্দেশনা দিয়েছে যারা এই অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের সারাশি অভিযান অব্যাহত থাকবে